হাই বন্ধুরা, আজকে আর একটা নতুন অন্যরকম রেসিপি নিয়ে এলাম। তার মূল উপাদানগুলি সবাইকে দেখাচ্ছি। আগে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটু আদা কুচি, আর এখানে আটাটা মেখে রেখেছি, গরম জল দিয়ে ভালো করে মথে নিয়েছি একদম। আর এখানে আছে চাট মশলা, একটু জিরের গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো, আর এগুলি হলো বিট নুন। আর এখানে হচ্ছে বেসন আর ঘি। এই উপকরণগুলি দিয়ে তৈরি করব আজকে আটার পোড়া, যে ওটাকে অনেকের ভাষায় লিট্টিও বলা হয়। সেই লিট্টি বানাতে যাব। তাই এখন আগে উপকরণগুলি রেডি করে নিলাম, এখন বাকি কাজটা শুরু করতে যাচ্ছি। ফ্রাই প্যানে ঘিটা গরম করে নিলাম। এবার মশলাগুলি দেওয়ার পালা। মশলাগুলি আগে একটু ভালো করে ভেজে নেব। এখন মোটামুটি হালকা ফ্রাই হয়ে এসেছে। এখন তার মধ্যে সমস্ত মশলাগুলো অ্যাড করে দেব। হালকা নাড়াচাড়া করেই তার মধ্যে বেসনগুলো দিয়ে দেব। এবার বেসনগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে বেসনটাকে ভালো করে ভেজে নিতে হবে। সব কিছুর সঙ্গে ভালো করে মিক্স করে নিতে হবে। এখন বেসনটা মোটামুটি ভাজা হয়ে গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে। এখন এটা কমপ্লিট মোটামুটি। এখন কি করব, এখন আটার লিচির মতন বানিয়ে তার মধ্যে এটার ফিলিং ঢুকিয়ে তৈরি করব। তারপর উনুনে সেটাকে ভালো করে পুড়ে নেব। এখন লিচি বানিয়ে তার মধ্যে এটার ফিলিংগুলি ঢুকিয়ে দেব। একটি রেডি। এরকম করে সবগুলোকে বানিয়ে নেব। লিট্টিগুলি এখন ভালো করে করে নিচ্ছি, তাওয়াতে করে নিচ্ছি, কারণ উনুনে করলে ভালো হয়, গ্যাসের মধ্যে ততটা ভালো হয় না। তাই হালকা একটু ঘি দিয়ে সেগুলিকে ভালো করে ভুনে নিচ্ছি। এইভাবে সবগুলো লিট্টিকে ভালো করে ভুনে নেব। তারপর বেগুনের যে ভর্তাটা করেছিলাম সেই বেগুন ভর্তা দিয়ে এটাকে পরিবেশন করা হবে। গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে, তার মানে মোটামুটি সেটা পেকে গেছে, রান্না হয়ে গেছে, ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আমাদের লিট্টি চোখা রেডি, আটার দিয়ে বানানো।
সবগুলো ফ্রাই করে নিয়েছি একদম ভালো করে পুড়ে। আর সেটা হলো চোখাটা, যেটা বেগুন ভর্তাটা। বেগুন ভর্তা দিয়ে এটা খেতে খুবই সুস্বাদু লাগে এবং বেগুন ভর্তাটা অনেকটা ঝাল টক। তাই বন্ধুরা বলবে কেমন হয়েছে, কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো এবং আগামী দিনে আবার নতুন কোনো একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসব। সবাই ভালো থাকবে। হাই বন্ধুরা, চলে এলাম আরেকটা রেসিপি নিয়ে। এটা বেগুন পোড়া ভর্তা হবে। তার মূল উপকরণগুলি: বেগুন, যেগুলিকে আগে থেকে একটু চিড় লাগিয়ে নিয়েছি, যার ভেতরে রসুন, আদা, কাঁচা লঙ্কা এগুলি পুড়ে দেব। কিছুটা নারকেল পোড়ানো, টমেটো, রসুন, পেঁয়াজ এগুলি কুচি করে নেব, আর একটু ধনেপাতা আর কাঁচা লঙ্কা, আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে নেব। এখন বেগুনগুলোর মধ্যে থেতু করে রাখা রসুন কুচি, রসুন, কাঁচা লঙ্কা এবং কিছুটা আদা পুড়ে দেব। এবার এটা ঢুকানো হয়ে গেছে, দ্বিতীয়টাতেও ঢুকিয়ে নেব আরও বাকিগুলো। ঢোকানো শেষ, সমস্ত উপকরণগুলি রেডি হয়ে গেছে। এখন মিক্সিং করার পালা। বেগুনগুলো পুড়ে নিয়েছি, টমেটোগুলো পুড়ে নিয়েছি, কিছু কাঁচা লঙ্কা পুড়ে নিলাম, এখানে নারকেল কুচিগুলো, এখানে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর একটু বিট নুন। এখন সবগুলোকে একসঙ্গে ভালো করে মিক্স করব। সমস্ত উপকরণগুলি নিয়ে নিলাম। এবার তার মধ্যে খানিকটা নুন মিশিয়ে দেব, আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে সেগুলোকে ম্যাশ করে নেব। আমাদের বেগুন পোড়া ভর্তা রেডি। তার মধ্যে একটু